শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত, আর আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 7-2 নিয়ে, অর্থাৎ অনুশীলনী 7.2 নিয়ে। তোমরা সপ্তমতে ইতিপূর্বে 7.1 অর্থাৎ 7-1 করেছো। আজকে আমরা 7.2 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করব, যে প্রশ্নগুলো সমাধান করব, সেগুলো একটু আমরা আগে দেখে নিই। দেখো, প্রথম আমরা যে প্রশ্নটা সমাধান করব, 1 নাম্বার, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। এর পরবর্তী আমরা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি আছে সেটা আলোচনা করব। দেখো, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। এর পরবর্তী 6 নাম্বার, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো বা নির্ণয় করো। এর পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। দেখো, মূল বইয়ের প্রশ্নগুলো ধরেছি আমি। গীতা, রুইতা ও মিতার একত্রে 180 টাকা অর্থাৎ 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? এর পরবর্তী প্রশ্ন, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? এর পরবর্তী যে প্রশ্নটি আছে তোমাদের পাঠ্য বইয়ের 10 নাম্বার। তোমরা একটু পাঠ্য বই খোলা রাখলে বুঝতে পারবে। খেয়াল করো, একজন ফল বিক্রেতার মোট ফলের 2 ভাগের 1 অংশ অর্থাৎ হাফ অংশ মানে অর্ধেক অংশ আপেল আছে, 1/3 অর্থাৎ 3 ভাগের 1 অংশ কমলা লেবু আছে ও 40টি আম আছে অর্থাৎ 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? এরপর যে সর্বশেষ প্রশ্নটি আছে সেটি হচ্ছে, দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা নির্ণয় করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখি প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করে দেখি কি করা যায়। দেখো, 1 নাম্বার প্রশ্ন। তাই এখানে কোন সংখ্যা মানে সেটা আমাদের ধরতে হবে মনে মনে। তাই মনে করি সংখ্যাটি বা অজ্ঞাত সংখ্যাটি আমরা লিখতে পারি, অজানা বা অজ্ঞাত সংখ্যাটি। অজ্ঞাত সংখ্যাটি মনে মনে ধরলাম x, মনে মনে কি ধরলাম? x ধরলাম। তাহলে এরপর হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণ। তাহলে কোন সংখ্যাকে আমরা কোন সংখ্যা ধরলাম? কোন সংখ্যা মানে x। তাহলে x এর দ্বিগুণ, সুতরাং x এর দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে ডাবল, দ্বিগুণ সমান হচ্ছে 2 × x অর্থাৎ 2x। এর পরবর্তী বলেছে দ্বিগুণের সাথে। তোমরা একটু প্রশ্নগুলো খেয়াল করবে যে কোন সংখ্যা আমরা নির্ণয় করে ধরেছি মনে মনে x, আবার এর দ্বিগুণ আমরা তাও করেছি 2x। এরপর বলেছে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি। তাহলে দেখো, প্রশ্ন মতে 2x এর সাথে কি যোগ করতে বলছে? 2x এর সাথে 5 যোগ করতে বলছে। 2x + 5 = 25। তাহলে এবার দেখো, আমরা x এর মান অর্থাৎ x এর মানটাই আমরা বের করব। x এর মান হচ্ছে কোন সংখ্যা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2x = 25 - 5 অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ যদি আমরা পক্ষান্তর করি তখন আমাদেরকে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে লিখে দেবে পক্ষান্তর করে, এটা হচ্ছে পক্ষান্তর বিধি করে। তাহলে দেখো, বা 2x = 20 অর্থাৎ 25 থেকে 5 বাদ দিলে কি হয়? 25। বা x = 20 কে আমরা 2 দিয়ে ভাগ করব, সুতরাং x = কত পাচ্ছি আমরা? 10। তাহলে আমরা ওই যে অজানা যে সংখ্যাটি ছিল আমাদের, যে সংখ্যাটি আমাদের জানা ছিল না, অজ্ঞাত ছিল, সেই সংখ্যাটি আমরা নির্ণয় করছি। সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি হচ্ছে x মানে 10। তাহলে নির্ণয় সংখ্যাটি x লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই, 10। এটি হচ্ছে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো
আমরা অজ্ঞাত সংখ্যাটি মনে মনে x ধরলাম, তারপরে x এর দ্বিগুণ করলাম, x এর দ্বিগুণ মানে 2 x, তাহলে 2x। এরপর বলেছে দ্বিগুণের সাথে 5 যোগ করতে বলেছে, তাহলে আমরা দ্বিগুণের সাথে 5 যোগ করলাম। এরপরে 5 যোগ করলে কত হবে বলছে, যোগফল 25 হবে, লিখলাম আমরা সমান সমান 25। এরপরে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা নির্ণয় করলাম, x এর মান কত পেলাম 10, তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 10। একটু খেয়াল করে এর পরবর্তী যে অঙ্কটি দেওয়া আছে প্রশ্নটা তোমাদের পাঠ্য বই 2 নাম্বার, তোমরা একটু পাঠ্য বই খুলে দেখতে পারো। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগ ফল -21 হবে। তাহলে দেখো এবার আমরা 2 নাম্বার প্রশ্নে আছি। পাঠ্য বইয়ের 2 নাম্বার, মনে করি তাও সেম অজ্ঞাত বা অজানা সংখ্যাটি হলো x। তার বলছে কি x এর এখানে কোনো দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ কিছু বলে নাই, তাহলে বলছে ওই সংখ্যাটি থেকে 27 বিয়োগ করবে, কত হবে 27 বিয়োগ করলে -21 হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, প্রশ্ন মতে x মাইনাস কত 27 বিয়োগ করতে বলছে, 27 ইকুয়াল 21। তাহলে হয়ে গেল আমাদের প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা কত পেলাম, এই যে x থেকে সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলাম এবং বিয়োগ করার পর যে ফলটা দেখা যাচ্ছে সেই ফলটা হচ্ছে -21 লিখলাম আমরা। এবার দেখো আমরা পক্ষান্ত করে দেখি, x ইকুয়াল 21। আমরা যা বলেছিলাম পূর্বের অঙ্কটাতে বলেছিলাম যে পক্ষান্ত করার সময় যদি মাইনাস থাকে, সংখ্যাটির আগে মাইনাস থাকে, তাহলে এটা পক্ষান্ত করলে প্লাস করতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে পক্ষান্ত করার সময় সেটা মাইনাস করতে হবে। তাহলে মাইনাস আছে আমরা কি করব, প্লাস করব 27। এখানে লিখে দিতে পারো পক্ষান্ত করে, বা x ইকুয়াল তাই যোগ করলে কত হয়, 7 একে কত 8, 2 2 এ 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো 27 বিয়োগ করতে বলেছে, বিয়োগ করেছি, তাহলে বিয়োগ করলে এটা একটু খেয়াল করে, এটা হচ্ছে -21 এটা +21, তাহলে -21 হলে এখন আমাদের খেয়াল করতে হবে যে 27 থেকে -21 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, 7 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 6 হবে, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ এটা হবে 6 হবে। সুতরাং x ইকুয়াল 6, অর্থাৎ 27 থেকে আমরা 21 মাইনাস করে দেখব, তাহলে কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। তাই দেখো নির্ণীয় সংখ্যাটি x ইকুয়াল 6, এটি হচ্ছে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা একটু খেয়াল করি, কোন সংখ্যা আমরা পেয়েছি x, এইটা থেকে কত বিয়োগ করতে বলেছে 27 বিয়োগ করতে বলেছে, আমরা 27 বিয়োগ করেছি, এবং 27 বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত হবে, বিয়োগফল হচ্ছে -21। এরপরে আমরা পক্ষান্ত করেছি, -27টা কি হলো +27, তাহলে +27 থেকে -21 বিয়োগ করলে কত হয় 6, তাহলে আমরা সংখ্যাটি কত পেয়েছি 6 পেয়েছি। এরপরে যে তোমাদের মূল বইয়ে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার দেওয়া ছিল, এগুলো এই নিয়ম অনুসরণ করে তোমরা করতে পারবে, সেহেতু আমি 6 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, এর পরবর্তী 6 নাম্বার প্রশ্নে বলেছি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো বা নির্ণয় করো। তাহলে খেয়াল করো একটু 6 নাম্বার, মনে করি সংখ্যাগুলো যথাক্রম, অথবা আমরা ভাগ করে লিখতে পারি সংখ্যাগুলো যথাক্রমে x, তারপরটা হবে x প্লাস 1, এরপর হবে এবং x প্লাস 2। দেখো আমরা 3টি সংখ্যা বের করেছি, 3টি ক্রমিক সংখ্যা, প্রথমটি হচ্ছে আমরা মনে x, এরপর হচ্ছে x প্লাস 1, এরপর হচ্ছে x প্লাস 2। তো প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো আমাদের এই 3টা সংখ্যার
স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত বলেছে 63। তাহলে আসি আমরা প্রশ্ন মতে x তিনটা সংখ্যা যোগ করতে হবে প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2 তিনটা সংখ্যা যোগ করলে কত হয় তিনটা সংখ্যার সমষ্টি 63। তাহলে আমরা কত পাচ্ছি 63 বা এখানে দেখো একটু খেয়াল করো x x x কয়টা x তিনটা x তাহলে আমরা কি লিখতে পারি px প্লাস এখানে 1 আর এখানে কত আছে 2 আছে তাহলে যোগ করলে কত হয় 3 হয় তাহলে ইকুয়াল কত 63 বা আমরা এবার পক্ষান্ত করব তাহলে দেখো 63 পক্ষান্ত করলে আগেই বলেছিলাম যে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ ওই যে এই সংখ্যাকে আমরা পক্ষান্ত করব সেটার আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে তো আমরা দেখতে পাচ্ছি কি আছে প্লাস আছে তাহলে এটা কি হবে মাইনাস হবে তাহলে এখানে লিখে দেবে পক্ষান্ত করে এবার কি করো আমরা 3x সমান কত পাচ্ছি 63 থেকে 3 বিয়োগ করলে 60 x সমান সমান আমরা 60 কে 3 দিয়ে ভাগ করব x ইকুয়াল 20 তাহলে x এর মান কত পেয়েছি 20 পেয়েছি তাহলে আমার এখানে কিন্তু সংখ্যা শুধু একটা না তিনটে সংখ্যা খেয়াল করো x x প্লাস 1 এবং x প্লাস 2 তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যাটি x ইকুয়াল 20 এরপরে দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 তাহলে 20 প্লাস 1 তাহলে আমরা কি লিখতে পারি 21 তারপর দেখো এবং তৃতীয় সংখ্যাটি x প্লাস 2 ইকুয়াল x এর মান 20 তাহলে এটার সাথে 2 যোগ করব যোগ করলে 22 তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে তিনটে সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে আমরা প্রথম সংখ্যাটি পেয়েছি 20 তারপরে এরপরে দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি আমরা 21 এরপর নেক্সট যেটা তৃতীয় সংখ্যা সেটা পেয়েছি আমরা 22 তাহলে আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্ণয় করে ফেললাম একটু খেয়াল করো তাহলে প্রথম সংখ্যাটি কত পেলাম 20 পেলাম দ্বিতীয় সংখ্যাটি কত পেলাম 21 পেলাম এবং তৃতীয় সংখ্যাটি পেলাম 22 একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যে পরবর্তী পাঠ্য বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে 8 নম্বর প্রশ্ন তোমরা একটু বইয়ে খেয়াল করবে যে 8 নম্বর প্রশ্নটা গীতা রিতা ও মিতার একত্রে 180 টাকা আছে রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে কার কত টাকা আছে এই প্রশ্নটা একটু আমরা দেখব তাহলে প্রশ্ন নাম্বার হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা পরবর্তী যেটা যাচ্ছি সেটা হচ্ছে 8 নাম্বার তোমাদের পাঠ্য বইয়ের 8 নাম্বার দেখো গীতা রিতা ও মিতার একত্রে 180 টাকা আছে রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে অর্থাৎ 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে কার কত টাকা আছে তাহলে দেখো আমরা এখানে বলেছি একটু খেয়াল করো যে রিতার চেয়ে গীতার হচ্ছে 6 টাকা কম আবার মিতার 12 টাকা বেশি তাহলে আমরা রিতারটা কত টাকা আছে সেটা বলে নাই তাহলে রিতার টাকাটা ধরে আমরা এটা সমাধান করার চেষ্টা করব তাহলে দেখো 8 নম্বর মনে করি তাহলে রিতার আছে কত টাকা মনে মনে x টাকা রিতার আছে x টাকা এরপরে রিতার চেয়ে গীতার কত টাকা কম আছে 6 টাকা কম আছে মানে 6 টাকা কম আছে তাহলে গীতার আছে x minus 6 কম হলে মাইনাস তাহলে x minus 6 টাকা এরপর বলছি দেখো আবার মিটার 12 টাকা বেশি আছে বেশি হলে কি হবে প্লাস হবে তাহলে মিটার আছে এবং মিটার আছে x plus 12
তাহলে আমরা 3 জনের টাকাটা ধরে নিলাম। এবার 3 জনের একত্রে কত টাকা আছে? 3 জনের একত্রে 180 টাকা আছে। 3 জনের একত্রে কত? 180 টাকা আছে। তাহলে দেখো প্রশ্ন মতে x plus x minus 6 plus x plus 12 ইকুয়াল কত? 180 বা x এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা x হলো? 3টা x, 3x। তারপর দেখো এখানে 12 আছে প্লাস আর এখানে -6 আছে, তাহলে প্লাস 12 থেকে -6 বাদ দিলাম, তাহলে প্লাস 6 ইকুয়াল কত? 180 বা 3x ইকুয়াল, এবার আমরা একটু পক্ষান্ত করে দেখি, 180 -6, এখানে পক্ষান্তর করে লিখব বা 3x ইকুয়াল, এটা বিয়োগ করলে কত হবে? 174, 180 থেকে 6 বিয়োগ করলে 174 বা x ইকুয়াল 174, 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো দেখো, একটু ভাগ করে দেখি আমরা। 174 3 দিয়ে ভাগ করলে 3 5 এ 15, তাহলে এখানে 2 থাকলো, এখানে 4, 3 8 এ কত? 24। আমরা কত পেলাম? 58। তাহলে x এর মান কত? 58 টাকা। তাহলে দেখো x টা হচ্ছে কত টাকা? x টা হচ্ছে আমরা মনে মনে ধরেছি লিটার টাকা। তাহলে একটু খেয়াল করো, লিটার আছে, লিটার আছে, x সমান 58 টাকা। এরপরে গিটার কত টাকা কম আছে? 6 টাকা কম আছে। তাহলে দেখো গিটার আছে x minus 6, তাহলে হবে 58 minus 6 টাকা বা 52 টাকা। নেক্সট মিটার, মিটার আছে x plus 12, অর্থাৎ 58 plus 12 টাকা বা, তাহলে এর সাথে এটা যোগ করে কত হবে? 70 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথমে লিটার পেয়েছি কত? 58 টাকা, লিটার পেয়েছি 52 টাকা এবং মিটার পেয়েছি 70 টাকা। আমরা আবার 3 টাকা যোগ করে দেখতে পারি যে আমাদের মোট টাকাটা মিলেছে কিনা। তাহলে দেখো 58, 52 এবং 70, তাহলে 8 দিয়ে 10, 10 শূন্য হাতে 1, 5 5 10, 10 এর সাথে 17, 17 একে 18, অর্থাৎ 3 জনের টাকা মিলে মোট কত পেয়েছি আমরা? 180 টাকা পেয়েছি। এইভাবে তোমরা একটু পরীক্ষা করে দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, একটু দেখে নাও, খাতায় তুলে নাও। এবার দেখো আমরা এর পরবর্তী যে 9 নম্বর প্রশ্নটা আছে সেটা আমরা আলোচনা করব। 9 নম্বর প্রশ্নে আমাদের বলেছে যে দেখো একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, দ্বিগুণ মানে ডবল হতো। খাতা ও কলম কোনটির দাম কত? মনে করি আমরা যে কোনো একটা ধরতে পারি, বা খাতা বা কলম যে কোনো একটা দাম আমরা মনে মনে ধরতে পারি। তাহলে দেখো 9 নম্বর, মনে করি খাতার দাম বা মূল্য x টাকা, তাহলে কলমের মূল্য কি হবে? ওই যে টোটাল টাকা থেকে আমি এক্সট্রা বাদ দিয়ে দেখবো আমরা। তাহলে কলমের দাম 75 minus x টাকা। এবার আমরা সত্যগুলোতে আছি, সত্যগুলোতে দেখো কি কি বলেছে, যে আমাদের বলছে খাতার দাম 5 টাকা কম আবার কলমের দাম 2 টাকা বেশি হলে
তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। কিসের দামের দ্বিগুণ হতো? খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হতো। তাই প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রশ্ন মতে খাতার দাম যদি কম হয় তাহলে x - 5, তাহলে এবার কলমের দাম কত জানি আমরা? আগে কলমের দাম তাহলে 75 - x, এটা হচ্ছে কলমের দাম। কলমের দাম 2 টাকা বেশি, বেশি মানে হচ্ছে প্লাস। এরপর বলছে আবার সেটা দ্বিগুণ হবে, খাতার দামে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ মানে কি হবে? ডাবল হবে, দ্বিগুণ। এই দুই দিয়ে গুণ করে দিয়েছে, অর্থাৎ দ্বিগুণ বুঝাচ্ছে। তাহলে দেখা যায় বা x - 5, তাহলে আমরা এবার এখানে একটু কাজ করে দেখি। 275 - x প্লাস 2। এবার দেখো x - 5 তারপরে এটা দিয়ে এটা গুণ করলে কত হবে? 150, অর্থাৎ 75 কে 2 দিয়ে গুণ করলে 150। তো মাইনাস 2 কে x দিয়ে গুণ করলে 2x, প্লাস প্লাস প্লাস, তাহলে 2 দিয়ে গুণে কত? 4। বা এবার আমরা x এর মানটুকু বাম পাশে নিয়ে আসি। x মাইনাস থাকলে কি বলছিলাম? পকান্ত করলে প্লাস 2x, তারপর হচ্ছে 150, এরপরে প্লাস 4, এটা পকান্ত করলে হবে কি? মাইনাস থাকলে প্লাস। তোমরা এখানে পকান্ত করে বা লিখে দিলে সংক্ষেপে হবে। এরপর দেখো এটা পকান্ত করলে কি বলেছিলাম? প্লাস, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এটা তোমরা যোগ করি আমরা এবার। 2x আর x যোগ করলে 3x, আর এখানে এগুলো যোগ করলে আমরা করতে পারছি 150, অর্থাৎ 150 এর সাথে 4 এবং 5 যোগ করলে 159। এরপর দেখো x = 1593। আমরা x টা ভাগ করে দেখি কত, x এর মানটা কত পাই। একটু খেয়াল করো, 159 ভাগ 2, অর্থাৎ 53। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা x এর মান কি ধরেছি? খাতার দামটা হচ্ছে x এর মান, অর্থাৎ খাতার দামটা আমরা মনে কি ধরেছি? x ধরেছি। তাহলে x এর মান কত পেয়েছি? 53, অর্থাৎ 53। এটা হচ্ছে খাতার দাম। নিয়ম খাতার দাম 53 টাকা এবং কলমের দাম, তাহলে আমার মোট দাম, এই দেখ কলমের দাম 75 থেকে x এর মানটা আমরা বিয়োগ করে দেব। 75 মাইনাস x এর মান হচ্ছে কত? 53, বা এটা থেকে এটা বাদ দিলে 5 থেকে 3 গেলে কত? 2, আবার 7 থেকে 5 গেলে 2, অর্থাৎ 22 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে খাতার দাম নির্ণয় করেছি। x মানে হচ্ছে 53 হচ্ছে খাতার দাম, এবং এই টোটাল খাতা এবং কলমের দাম থেকে আমরা যদি খাতার দামটা বাদ দিই, এই বাদ দিয়ে আমরা পেয়েছি কি? কলমের দাম। অর্থাৎ আমরা খাতা এবং কলমের দাম নির্ণয় করেছি। খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এই 1 থেকে পাঠ্য বইয়ের 9 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। এই পরবর্তী আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সাথে সৃজনশীল প্রশ্ন যোগ করে আমরা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তো আশা করছি তোমরা বোঝার চেষ্টা করবে, আর না বুঝলে কমেন্টে অথবা মোবাইলের মাধ্যমে আমাদেরকে জানাবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা।